আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস কুক কর্নার। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর পায়া বা নিহারি। এটা ক্যালসিয়ামের অভাব পূরণ করে। এটা খুবই উপকার আমাদের শরীরের জন্য এবং স্বাদে অসাধারণ। তো চলুন তৈরি করে নেওয়া যাক নিহারি বা গরুর পায়া। আমি সরিষার তেল দিয়ে রান্না করি, এটা তো সবাই জানেন। এজন্য আমি পরিমাণ মতো তেল আগে থেকে একটু গরম করে নিলাম। তাতে 3-4টা পেঁয়াজ কুচি, 5-7টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরুর পায়াগুলা দিয়ে দিলাম গরুর পায়াগুলা। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর পায়া নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 1.5 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা, দিয়ে দিব এবার দিয়ে দিব 1 চামচ লবণ পরে লাগলে দেওয়া যাবে। এবার দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2টা তেজপাতা, দিয়ে দিব এলাচ দারচিনি, দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে 10টা সিটি দিয়ে নিব। আপনাদের যার যেমন লাগে সিদ্ধ হওয়ার জন্য তেমন দিবেন। আমার 10টা সিটি লেগেছে। সামান্য পরিমাণ পানি দিয়ে সিটি দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। দেখুন, সিদ্ধ করে নিলাম। নিয়ে এবার প্যানে ঢেলে নিলাম। নিয়ে এবার গরুর পায়া আমি সুন্দর করে কষিয়ে নিব। 2 চামচের মতো গরম মশলার গুঁড়া দিব। আমি যত বেশি এই গরুর পায়া কষিয়ে নিব তত বেশি স্বাদ হবে এবং যে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না। এই নিহারি খুব আস্তে করে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে খুব সুন্দর করে সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নিতে হয়। যতটা কষিয়ে নেওয়া হবে ততটা স্বাদ ভালো হবে। আমি অনেক সময় ধরে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। দেখুন আমারটার কালার কত সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি, ঝোলের পানি। আমি ওই যে প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম, ওই জন্য প্রেসার কুকারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আপনাদের পরিমাপ অনুযায়ী ঝোলের পানিটা দেবেন। আর নিহারিতে তো একটু ঝোল থাকেই, এজন্য দিয়ে দিলাম। নিহারি খেতে খুবই অসাধারণ লাগে, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা একবার হলেও এভাবে রান্না করে বাসায় দেখবেন। আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন আমার নিহারি রেডি। আর এই নিহারি রুটি বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। এই তো আমার নিহারি রেডি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।